بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال سبحانه أتريدون أن تهدوا من أضل الله ومن يضلل الله فلن تجد له سبيلا আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক অনেক হামদ সানা গণকীর্তন প্রশংসা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে সপ্তাহের শ্রেষ্ঠ দিন সাপ্তাহিক ঈদের দিন ইয়াউমুল জুমআ জুমার সালাত আদায় করার জন্য আদাবরের এই সহিহ আকীদা আমলের নতুন মসজিদে আসার তৌফিক দান করেছেন ফালিল্লাহিল হামদু ওয়াল মিন্নাহ। আজকে যে বিষয়ে খুতবা প্রদানের ইচ্ছা পোষণ করেছি সেটা হলো কোরআন হেদায়েতের ক্ষেত্রে কি ধরনের ভূমিকা রাখে, কি ধরনের ভূমিকা রয়েছে এবং গুমরাহির ক্ষেত্রে কি ধরনের ভূমিকা রয়েছে কোরআনের।
আমরা একটা কথাই কিন্তু জানি যে কোরআন দ্বারা হেদায়েত প্রাপ্ত হওয়া যায়, কোরআন দ্বারা সঠিক পথ পাওয়া যায়, কোরআনের মাধ্যমে সিরাতে মুস্তাকিম পাওয়া যায়। কিন্তু আরো একটা বিষয় রয়েছে, এগুলো আমরা চিন্তা করি না। কোরআন দ্বারা গুমরাহ হয়, কোরআনের মাধ্যমে মুসলমান গুমরাহ হয়, আর কোরআনের মাধ্যমে কাফির মুসলমান হয়। আবার কোরআনের মাধ্যমে মুসলমান কাফের হইতে পারে। এই বাস্তবতাটা আমরা একটু আজকে এই খুতবার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে কোরআনের আসল হলো, মূল উদ্দেশ্য হলো, মূল কাজ হলো, কোরআন মানুষকে হেদায়েতের পথ দেখায়। এটা হলো সূরা বাকারার শুরুর কথা। আল্লাহ তাবারক ওয়া তাআলা শুরুতেই বলে দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম এর কোনো তরজমা, ব্যাখ্যা, বিশ্লেষণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল না, আমাদের কাছেও নেই। যারা বাতেনি ধর্ম মানে তাদের কাছে এই আয়াতগুলোই বেশি গুরুত্বপূর্ণ। যে আয়াতের তরজমা, তাফসির আল্লাহর রাসূল জানতেন না, বাতিনপন্থীরা এগুলো বেশি বুঝে। জালেকার অর্থ বলতে পারবে না, কিন্তু আলিফ লাম মিমের অর্থ খুব বলতে পারবে। এটা জায়েজ নেই। আলিফ লাম মিমের অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাওয়া জায়েজ নেই, হারাম। এই অক্ষরগুলো বিচ্ছিন্ন অক্ষর, এগুলোকে বলা হয় বিচ্ছিন্ন অক্ষর, হরুফ মুকাত্তাআত। আরবিতে বলা হয় হরুফ মুকাত্তাআত, বিচ্ছিন্ন অক্ষর। এগুলোর তরজমা করতে যাওয়াই হারাম, তাফসির আরো হারাম। এর পাঠ করাটাই হলো তরজমা, এর পাঠ করাটাই হলো তাফসির। আল্লাহই ভালো জানেন এই অক্ষরগুলোর তরজমা। তারপরে আল্লাহ কি বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটি এমন একটি কিতাব যার ভিতরে কোনো সন্দেহ সংশয় নেই, সন্দেহ সংশয়ের অবকাশও নেই। হুদাল লিল মুত্তাকিন, আর এটা হলো মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এই সূরার শুরুটাই হচ্ছে সূরা ফাতিহার শেষের সাথে সম্পর্কযুক্ত। সূরা ফাতিহার শেষের দিকে প্রার্থনা ছিল, সেই প্রার্থনার জবাব আল্লাহ সূরা বাকারার এই শুরুর আয়াতগুলোতে দিয়েছেন। প্রার্থনাটা কি ছিল? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখাও, সোজা পথ দেখাও, সরল পথ দেখাও, সঠিক পথ দেখাও। আল্লাহর কাছে প্রার্থনা করেছি না, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই লোকদের পথ তুমি দেখাও যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই লোকদের পথ দেখায় না যারা বিভ্রান্ত, যারা পথভ্রষ্ট, আর যারা ক্রোধভাজন। যারা ক্রোধভাজন এবং পথভ্রষ্ট, ওই লোকদের পথ দেখায় না। আল্লাহর কাছে আমরা প্রার্থনা করলাম না, সেই প্রার্থনার জবাব সূরা বাকারার শুরুতে আল্লাহ দিয়েছেন। সূরা বাকারা শুরুই হয়েছে এই প্রার্থনার, এই দোয়ার জবাব দিয়ে। দোয়া আল্লাহর কাছে সঠিক পথ চেয়েছি না, আল্লাহ কি বলছেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি,
এই যে কিতাব, এই কিতাবটির মধ্যে কোনো সংশয় সন্দেহ নেই। আর এই কিতাবটি কি করে? সিরাতে মুস্তাকিম দেখাও আল্লাহ আমাদেরকে। সূরা ফাতিহাতে বললাম না, 7 নম্বর আয়াতেই তো প্রার্থনা করলাম। আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই যে সংশয়হীন, সংশয় সন্দেহ মুক্ত যেই গ্রন্থটা দান করেছি, এটাই হলো সঠিক পথ প্রদর্শক। ঠিক আছে, আল্লাহর কাছে প্রার্থনা করলাম, প্রার্থনার জবাব আল্লাহ দিয়েছেন, আর কি দরকার? আল্লাহ বলছেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি যারা তাদের জন্য পথ প্রদর্শক হলো এই কোরআন, আর কিছু না। কোরআন ছাড়া আর কিছু না। এই কোরআন দ্বারা হেদায়েত প্রাপ্ত হওয়ার নিয়ম আছে। কোরআনই হলো সব, কোরআন হলো হেদায়েতের মূল গ্রন্থ। এই হলো সূরা ফাতিহার 7 নম্বর আয়াতের জবাব। সিরাতে মুস্তাকিম কোথায় পাওয়া যাবে? কোরআনের ভিতরে। কোরআন হলো সিরাতে মুস্তাকিম প্রদর্শক। এর চেয়ে সঠিক আর জবাব হইতে পারে? সূরা ফাতিহার 7 নম্বর আয়াতের এর চেয়ে সঠিক তাফসীর আর হইতে পারে? তাফসীর তো এখানেই একেবারে সাথেই লাগানো। সূরা ফাতিহা শেষ, শুরু হয়ে গেল সূরা বাকারা। সূরা বাকারার শুরুতেই তো এই প্রার্থনার আল্লাহ তাবারক ওয়া তাআলা জবাব দিয়েছেন। এই প্রার্থনা অনুযায়ী আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখিয়ে দিয়েছেন। এটা সিরাতে মুস্তাকিম দেখানো হলো না? কিন্তু সিরাতে মুস্তাকিম কারা পাবে, কিভাবে পাবে? এই কোরআনের মাধ্যমে সিরাতে মুস্তাকিম সবাই পাবে না। অনেকেই কিন্তু এরকম বলে, লাখ লাখ লোক। এখানে কয়জন লোক পাওয়া যায় এই মসজিদে? কয়েকশো লোক। আর যেখানে লক্ষ লক্ষ লোক একত্র হয়ে যায়, লক্ষ লক্ষ লোক একত্র হয়ে কি বলে যে আমরা অমুক জায়গায় যাচ্ছি, বরিশাল যাচ্ছি। কি জন্য? হেদায়েত পাওয়ার জন্য। চট্টগ্রাম যাচ্ছি, লক্ষ লক্ষ লোক বিশাল গাড়ি বহর সাজিয়ে, টুপি পাগড়ি লাগিয়ে আমরা যাচ্ছি অমুক জায়গায়। কেন? হেদায়েত পাওয়ার জন্য যাইতেছি, আল্লাহ পাওয়ার জন্য। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন যালিকাল কিতাবু হুদাল লিল মুত্তাকিন, এই গ্রন্থটি যার ভিতরে কোনো সংশয় সন্দেহ নেই, এটাই হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। কিসের পথ দেখায় এই কোরআন? সোজা পথ দেখায়। সোজা পথে কি পাওয়া যায়? সোজা পথে আখিরাত পাওয়া যায়, সোজা পথে আল্লাহ পাওয়া যায়, সোজা পথে চললে রসুলকে পাওয়া যায়, রসুলের আদর্শ পাওয়া যায়, রসুলের দ্বীন পাওয়া যায়, আর সর্বোপরি জান্নাত পাওয়া যায়। সোজা পথে কি জান্নাত পাওয়া যায় না? সোজা পথে চললে জান্নাত পাওয়া যায়। সোজা পথ হলো জান্নাত দেখানোর পথ, সোজা পথ হলো সঠিক পথ, বিভ্রান্ত থেকে রেহাই পাওয়ার পথ, মুক্ত থাকার পথ। কিন্তু ওনারা কি বলেন? আমরা এই লক্ষ লক্ষ লোক, লক্ষ লক্ষ মুসলিম জনতা এত বড় গাড়ির বহর সাজিয়ে নিয়ে যাচ্ছি কেন? আল্লাহ পাওয়ার জন্য। ওখানে যে নাকি আল্লাহ পাওয়া যায়, ওখানে যে রাসূলকে পাওয়া যায়, ওখানে যে জান্নাত পাওয়া যায়। আল্লাহর কথা অনুযায়ী কি এই বহর সাজানো হলো? আল্লাহর ব্যাখ্যা অনুযায়ী, আল্লাহর বিশ্লেষণ অনুযায়ী হেদায়েত আপনার বাড়িতে, হেদায়েত আপনার কাছে। এই কোরআনকে আঁকড়ে ধরুন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ,
এটা আল্লাহর পরামর্শ। তোমরা সকলে মিলে একতাবদ্ধভাবে আল্লাহর রশিটিকে মজবুত করে আঁকড়ে ধরো, আল্লাহর রশিকে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলছেন, হাবলুল্লাহ কিতাবুল্লাহ। হাবলুল্লাহর ব্যাখ্যা কি? কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, খবরদার তোমরা এই বিভিন্ন দলে মতে বহরে বিক্ষিপ্ত হয়ে যায় না, বিভক্ত হয়ে যায় না। আল্লাহ সঠিক পথেই রয়েছেন। কিন্তু আমরা এই তাফসীর করতেই ভুল করেছি। সূরা ফাতিহার তাফসীরেই আমাদের ভুল হয়ে গেছে। সূরা ফাতিহার তাফসীর কাছেই আছে। 7 নম্বর আয়াতের তাফসীর হলো সূরা বাকারার শুরুতেই, সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম। যারা বেদাতি তারা দেখা যাবে তাদের হাওয়া মনোবৃত্তি থেকে তাফসীর করে থাকে, মনোবৃত্তি দ্বারা তাফসীর করে থাকে। তো কোরআন দ্বারা হেদায়েত প্রাপ্ত হওয়ার জন্য কিছু নিয়ম আছে, নীতিমালা আছে। কোরআনটাকে কিভাবে বুঝলে আপনি হেদায়েত পাবেন, আর কোরআনকে কিভাবে বুঝলে আপনি কোরআন দ্বারাই গুমরাহ হয়ে যাবেন, কোরআনের মাধ্যমে গুমরাহ হয়ে যাবেন। আল্লাহ কিন্তু কোরআনে যেমন বললেন হুদাল লিল মুত্তাকিন, এই গ্রন্থটা হলো মুত্তাকিদের জন্য হেদায়েত, পথ প্রদর্শক। আল্লাহ কিন্তু বিভিন্ন আয়াতের ভিতরে বলছেন, আতুরিদুনা আন তাহদু মান আদাল্লাল্লাহ, তোমরা কি হেদায়েত দান করতে চাও এমন ব্যক্তিকে যাকে আল্লাহ গুমরাহ করে দিয়েছেন? আল্লাহ কি নেমে এসে গুমরাহ করেন নাকি? আল্লাহর কিতাব দ্বারা যদি কেউ গুমরাহ হয়, এটা আল্লাহর গুমরাহ করা হলো। আল্লাহর কিতাব দ্বারা কিভাবে গুমরাহ হয় এটা আমরা বলছি। তারপরে আল্লাহ কি বলছেন, ওয়ামান ইউদ্লিলিল্লাহ, আল্লাহ যাকে গুমরাহ করে দেন, ফালান তাজিদ লাহু সাবিলা, কোশ্চিন কালেও এরকম লোকের জন্য আপনি সঠিক পথ খুঁজে পাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে আপনি তাদের জন্য পথ পাবেন না যদি আল্লাহ কাউকে গুমরাহ করে দেন। আল্লাহ যদি কাউকে গুমরাহ করেন তাহলে তার সঠিক পথ দেখানোর কেউ নেই। প্রত্যেকদিন খুতবাতেও তাও বলা হয়, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল। হ্যাঁ, আল্লাহ যাকে হেদায়েত দান করেন তাকে কেউ গুমরাহকারী নেই, আর আল্লাহ যাকে গুমরাহ করে দেন তাকে হেদায়েতকারী কেউ নেই। এটা প্রতি জুমার খুতবায় বলা হয়। এই অর্থেই কোরআনের এই আয়াত এসেছে সূরা নিসার 88 নম্বর আয়াত। তারপরে এই ধরনের আরো বহুত আয়াত এসেছে। সূরা আনআমে 39 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওমান ইয়াশাইল্লাহ ইউযলিলহু, আল্লাহ যাকে ইচ্ছা গুমরাহ করে দেন, ওমান ইয়াশা ইয়াজআলহু আলা সিরাতিম মুস্তাকিম, আর আল্লাহ যাকে ইচ্ছা তাকে সিরাতে মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত রাখেন। এই জন্য আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি গুমরাহ হওয়ার কোনো সম্ভাবনা ছিল? তারপরে কি দোয়া করতেন? আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা, হে অন্তরের পরিবর্তন সাধনকারী, তুমি আমার অন্তরকে তোমার দ্বীনের উপরে প্রতিষ্ঠিত রাখো, হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত রাখো। আল্লাহুম্মা ইয়া মুসাররিফাল কুলুব সাব্বিত কলবি আলা তাআতিকা, হে অন্তরের পরিবর্তন সাধনকারী, তুমি আমাকে তোমার আনুগত্যের উপরে অটল রাখো। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দোয়া করতেন। গুমরাহির সবার ক্ষেত্রেই সম্ভাবনা আছে, এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যদি আপনি হেদায়েত না চান তো আল্লাহ হেদায়েত দিবেন? এরকম বহু আয়াত আছে, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ,
যে ব্যক্তিকে আল্লাহ হেদায়েত দান করেন সেই হলো হেদায়েত প্রাপ্ত। তারপরে ওয়ামাই ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, সূরা কাহফ 17 নম্বর আয়াত। এবং আল্লাহ যাকে গুমরাহ করে দেন তার জন্য আপনি কোনো ওয়ালি মুর্শিদ পাবেন না। ওয়ালি মানে অভিভাবক, বন্ধু, মুর্শিদ, পথ প্রদর্শক পাবেন না। এভাবে বিভিন্ন আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে আল্লাহ যেমন হেদায়েতের কথা বলছেন, হেদায়েতের পথ দেখাইছেন, হেদায়েতের ব্যবস্থা দিয়েছেন, ঠিক এইরকম ভাবে কোরআনে আল্লাহ গুমরাহ করে দেওয়ার হুমকিও দিয়ে রেখেছেন। গুমরাহ হয়ে যেতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে সালাত পড়া লোকগুলো গুমরাহ হয়েছে না? অনেক অনেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চলাফেরা করা সত্ত্বেও গুমরাহ হয়ে গেছে না? কাতেবে ওয়াহি গুমরাহ হয়ে গেছে। ওয়াহি লেখক ছিল, ওয়াহি লেখক থেকে সে মুরতাদ কাফের, গুমরাহ হয়ে গেছে। নবুয়তের দাবিদার হয়ে গেছে। ওয়াহি লেখক, তারপরে মুরতাদ, তারপরে হলো নবুয়তের দাবিদার। তুলাইহা আসাদি কত ঘনিষ্ঠ হওয়ার পরও, ঘনিষ্ঠ লোক ছাড়া ওয়াহি লেখক হইতে পারে? ঘনিষ্ঠ হয়ে যাওয়ার পর শয়তান তাকে কি ওয়াসওয়াসা দিল, সে ইসলাম ত্যাগ করলো, মুরতাদ হয়ে গেল। তারপর সে নবুয়তের দাবি করে বসলো। কারণ ওয়াহি নাজিল হওয়ার, ওয়াহির ভাষা, ওয়াহির চরিত্র তার তো জানা, সে দাবি করে বসলো। এটা হলো গুমরাহির নমুনা। আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে। তো কোরআন দ্বারা হেদায়েত প্রাপ্ত হওয়ার নিয়ম আছে, নিয়মাবলী। যদি আপনি কোরআন দ্বারা কোরআনের তাফসীর করেন, কোরআন দ্বারা কোরআনের তাফসীর করবেন, সেই তাফসীর অনুযায়ী আপনি আমল করবেন। এই যে কোরআন দ্বারা কোরআনের তাফসীরের প্রথম নমুনাটাই আমরা তো শুরুতেই পেয়ে গেলাম। সূরা ফাতিহার 7 নম্বর আয়াত আর সূরা বাকারা 7 নম্বর আয়াতের তাফসীর সূরা বাকারার 2-3 আয়াতেই আল্লাহ করে দিলেন। 2 নম্বর, প্রথম আয়াত তো হলো হরফ মুকাত্তাআত, 2-3 নম্বর আয়াতে আল্লাহ করে দিলেন কিসে? সূরা ফাতিহার 7 নম্বর আয়াতের তাফসীর। আবার সূরা ফাতিহার 7 নম্বর আয়াতের যে অংশ বিশেষ আছে, অংশ বিশেষ বলতে কোনটা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখাও। তারপরে অংশ সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা এখানে বলা হয়েছে কি? সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, ওই লোকদের পথ আমাদেরকে দেখাও যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো, যাদের প্রতি অনুগ্রহ করেছো। এই আয়াতের তাফসীর কোরআন দ্বারা যদি আমরা গ্রহণ করি বা কোরআন দ্বারা যদি আমরা গ্রহণ করতাম, তাহলে মুসলমানদের ভিতরে কোনো পীর মুর্শিদ থাকতো না, কোনো আস্তানা, কোনো দরবার, কোনো দরগা, কোনো খানকা থাকতো না। শুধু আল্লাহর মসজিদ থাকতো, আর হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন শিক্ষার জন্য মাদ্রাসাগুলো থাকতো, কিন্তু কোনো পীরের দরবার থাকতো না, কোনো দরগাহ থাকতো না, কোনো খানকা থাকতো না। মুসলমানদেরকে দিশাহারা হয়ে এদিক ওদিক বহর নিয়ে ছোটাছুটি করতে হতো না। যদি এই আয়াতের অংশ বিশেষ, এই আয়াতের অংশটা কোরআন থেকেই যদি এর তাফসীরটা নেওয়া হতো, সূরা নিসার 69 নম্বর আয়াত, ইহদিনাস সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, এই আয়াতের তাফসীর যদি কোরআনের সূরা নিসার 69 নম্বর আয়াত থেকে নেওয়া হতো, এখানে বলা হয়েছে
আমাদের দেশের তাফসির, দেশি তাফসির কোনটা? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিমের দেশি তাফসির, ভারতী তাফসির, বাংলাদেশি তাফসির, হিন্দুস্তানি তাফসির, পীর মুরিদির জগতের তাফসির। পীর মুরিদির জগতের তাফসিরটা কি? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ তুমি ওই লোকদের পথ আমাদেরকে দেখাও যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো। এই আয়াতের তাফসির হলো কি? পীর মুর্শিদ, আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত বান্দা বলতে কি? এটা হলো দেশি তাফসির, পীর মুরিদি তাফসির। যেই তাফসির থেকে পীর মুরিদির জন্ম হয়, পীর মুরিদির জন্ম হয় যেখান থেকে। কিন্তু আমরা প্রথম ব্যবস্থাটা কি বলেছি? কোরআন দ্বারা হেদায়েত প্রাপ্ত হইতে হলে প্রথম ব্যবস্থা হলো কোরআনের সঠিক তাফসির আপনি জানবেন। আর কোরআনের সঠিক তাফসিরের প্রথম পয়েন্ট হলো, প্রথম ধাপ হলো যে কোরআনের তাফসির কোরআন দ্বারা আপনি করবেন, কোরআন থেকে গ্রহণ করবেন, তারপরে আপনি বুঝবেন, তারপরে আমল করবেন। তাহলে কি হবে? মুসলমানদের ভিতরে এই দলাদলি, পীর মুরিদির এই ভাগাভাগি তৈরি হবে না। মুসলমান সব ঐক্যবদ্ধ থাকবে, এক থাকবে। এটা কোনো কথা হলো? যদি আমি ধরে নিই এই তাফসিরটা সঠিক, তাহলে বোঝা যায় কি? যে কোরআনই আমাদেরকে বিভক্ত হওয়া শিখাচ্ছে। তোমরা পীরে পীরে বিভক্ত হয়ে যাও। যদি এই আয়াতের তাফসির পীর মুর্শিদ ধরা হয়, তাহলে যত পীর মুর্শিদ জন্ম নিয়েছে এবং ভবিষ্যতে নিবে, তাদের বৈধতা চলে আসলো না? এখন আপনি দিক বিদিক ছুটাছুটি করতে পারেন। এবার আপনার বহর বিভিন্ন দিকে যেতে পারে। যান বরিশাল, যান আপনি রাজশাহী, যান দিনাজপুর, যান আপনি চট্টগ্রাম, যান আপনি সিলেট, সব জায়গার মানে দিশাহারার পথ দেখানো হলো। তাহলে কি হলো? এটা হলো দিশাহারা তাফসির, দিশাহারা হওয়ার তাফসির। আর আল্লাহ তাফসির করে দিয়েছেন, মাইয়ুতি আল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম। আল্লাহর তাফসির শুনেন। তারপরে এখানে একটা সাধারণ জ্ঞান থেকেও তো কিছু নেওয়া উচিত। সাধারণ জ্ঞান বলতে যেই জ্ঞান বিকৃত করা হয় নাই, যেই জ্ঞানকে নষ্ট করা হয় নাই, প্রভাবিত করা হয় নাই, সেই জ্ঞানের কথা হলো যে আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত বান্দা সেই যুগে কি ছিল না যে যুগে এই আয়াত নাজিল হলো? এমন তাফসীর করলাম যে এই যুগের সাথেই শুধু মেলে। এর আগে নবীর যুগে এই আয়াত আমল করার পদ্ধতি কি ছিল? পীর মুর্শিদ তো এখন আসলো। এই তাফসীর তো হলো এই যুগের জন্ম দেওয়া তাফসীর। যে যুগে পীর মুর্শিদের জন্ম হলো সেই যুগের সাথে খাটতেছে এই তাফসীর। কিন্তু যে যুগে কোরআন নাজিল হয়েছিল সেই যুগের তাফসীরটাকে কে বলবে? সেই যুগের তাফসীরটা কি? আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত বান্দা সেই যুগে কাদেরকে বোঝানো হতো? রাসূল কাদেরকে বুঝিয়েছেন? সাধারণ জ্ঞানের কথা না। এরা কি সাধারণ জ্ঞান অনুযায়ী আমল করে? বিকৃত জ্ঞান অনুযায়ী আমল করে। আমার যে একটা সাধারণ মানুষ হিসেবে সাধারণ জ্ঞান আছে, এই সাধারণ জ্ঞানটাও আমাদেরকে বাস্তবায়ন প্রয়োগ করতে দেয় নাই। এরা এমন ভাবে গুমরা করেছে, বিবেককে আমার কলুষিত করেছে, বিবেক বিবেচনা বুদ্ধিকে আমার বিকৃত করেছে, যে সাধারণ জ্ঞানটাও আমি কাজে লাগাইতে পারছি না। এটা কি কখনো চিন্তা করেছি? তাফসীর মাহফিলে এই তাফসীর শুনলাম, এবার খুব খুশি। আরে পীর ধরার কথা তো কোরআনেই আছে, সূরা ফাতিহাতেই আছে। সূরা ফাতিহাতেই পাওয়া গেল না? আমি এটাকে বলি, ওই যে বাংলা একটা বাগধারা আছে না, বিসমিল্লাহি গলদ। তা আমরা মুসলমান, আমরা এই ভারতবর্ষের মুসলমান, অধিকাংশ মুসলমান কোরআন দ্বারা হেদায়েত প্রাপ্ত হব কি সূরা ফাতিহা দিয়ে আমরা গুমরা হয়ে গেছি। সূরা ফাতিহা দ্বারাই গুমরা হয়ে গেছি।
এই তাফসিরটা কি কেউ করেছে? আল্লাহ রসুল করেছেন? তে পীর মুর্শিদ ধরো, এই তাফসির কি সেই যুগে পাওয়ার কথা? সাহাবীদের কি পাওয়ার কথা? তাবেঈদের পাওয়ার কথা? তাবেঈরা কি পাওয়ার কথা? চারজন ইমামের কেউ কি এই, বা বহু মুসলমানদের যে বহু ইমাম আছে, ধর্মীয় ইমাম আছে, তারা কি কেউ এই তাফসির পেয়েছে? এই তাফসির শুনতে হলে শুধু কোথায় যেতে হবে? ওই পীর কেন্দ্রিক যে মাহফিলগুলো হয়, ওরস হয়, ওখানে যেয়ে পাওয়া যাবে এই তাফসির। এই তাফসির হলো ফুটপাতের তাফসির, এই তাফসির হলো রাস্তাঘাটের তাফসির, এই তাফসির হলো ড্রেনে নিক্ষেপযোগ্য তাফসির। এই তাফসির আপনি যত প্রত্যাখ্যান করবেন নেকি হবে, কারণ এই তাফসির হলো গুমরাহ করার তাফসির, দিশাহারা করার তাফসির। আমি কোরআন গ্রহণ করি, কিন্তু এই ভ্রান্ত তাফসির গ্রহণ করতে পারি না। এগুলো হলো ভ্রান্ত তাফসির, গুমরাহ হওয়ার তাফসির। আল্লাহ কি বলছেন? এই অংশ বিশেষের তাফসির শুনেন। সূরা নিসাতে বলছেন, মাইয়ুতি আল্লাহ ওয়ার রাসূল, যে ব্যক্তি আল্লাহকে অনুসরণ করবে, রাসূলকে অনুসরণ করবে, ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম, তাহলে এই লোকগুলো ওই লোকদের সাথেই থাকতে পারবে যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন। তারপরে আল্লাহ সিরিয়াল করে বলছেন আল্লাহর এই অনুগ্রহ প্রাপ্ত বান্দারা কারা? মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। কয়টা শ্রেণী উল্লেখ করলেন আল্লাহ? আল্লাহর ব্যাখ্যায় অনুগ্রহ প্রাপ্ত বান্দা, আমাদের ব্যাখ্যায় দেশি তাফসিরে কি পাওয়া গেল, বাংলাদেশি ইন্ডিয়ান তাফসিরে কি পাওয়া গেল? পীর মুর্শিদ ধরো। আর আল্লাহর তাফসিরে কি পাওয়া গেল? আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত বান্দারা হলো 1 নম্বরে নবী রাসূলগণ, 2 নম্বরে সিদ্দিকগণ, 3 নম্বরে শুহাদা শহীদগণ। যারা আজকাল শহীদ হয় নাকি? কোন পীর সাহেব শহীদ হয়েছে? কোন মুরিদ শহীদ হয়? হয়, মুরিদে পিটাপিটি করে হয় অনেক সময়। এরা শহীদ নাকি? এরা দেশি শহীদ, এরা হলো দেশি শহীদ। তারপরে ওয়াস-সালিহিন, নেককার বান্দারা। এটা কি আল্লাহর তাফসীর হলো না? দেখছেন না, একেবারে হুবহু। আল্লাহ তুমি আমাদেরকে অনুগ্রহ প্রাপ্তদের অন্তর্ভুক্ত করো, ওই লোকদের পথ দেখাও। এখন আল্লাহ, তাহলে আমরা কোন লোকদের পথ অনুসরণ করব? পীর মুর্শিদদের না, আমরা কি করব? নবীদের পথ। নবীর পথ কি? তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। নবীর পথ কি? সাহাবায়ে কেরামের পথ কি? হ্যাঁ, নবীর পথ হলো আমি তোমাদেরকে 2টি জিনিস দিয়ে গেলাম, যদি এই 2টি জিনিসকে আঁকড়ে ধরো তাহলে কোশ্চিন কালো গুমরাহ হবে না। কিতাবুল্লাহি ওয়া সুন্নতি, 2টি জিনিস হলো আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ হাদিস। সহজ কথা, নবীর পথ এটা। সাহাবীদের পথ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুম্মা আনা আলাইহি ওয়া আসহাবি। হেদায়েত প্রাপ্ত, নাজাত প্রাপ্ত বান্দা তারা যারা আমি এবং আমার সাহাবীগণ যার উপরে আছে এর উপরে যারা থাকবে। সাহাবায়ে কেরাম কিসের উপরে? পীর মুরিদের উপরে ছিল, দরবার খানকার মধ্যে ছিল। তাফসীর। তারপর এইভাবে দেখা যায় আমি এবং আমার সাহাবীগণ যার উপরে ছিলাম এর উপরে যারা থাকবে। এরপরে তাহলে স্পষ্ট সেই যুগে এগুলো ছিল না, সেগুলো যুগে যা যা ছিল না তা কিয়ামত পর্যন্ত থাকতে পারবে না। নাজাত প্রাপ্ত হইতে হলে, সঠিক পথের অনুসারী হইতে হলে সে যুগে যা ছিল না ধর্মীয় ক্ষেত্রে তা কিয়ামত পর্যন্ত থাকবে না, স্বীকার করা যাবে না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কি বলছেন? কুল্লু মা লাম ইয়াকুন ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীনান লাম ইয়াকুন ফি আহদিনা দীনান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেটা ধর্মীয় বিষয় ছিল না, দ্বীনি বিষয় বলে গণ্য ছিল না, পরিগণিত হতো না, আমি ইমাম মালিকের যুগেও ওটা ধর্মীয় বিষয় বলে গণ্য করা হবে না।
তা আমার যুগে 1400 বছর আগে 1400 বছর পরে জন্ম করা হবে? ইমাম মালিক তার যুগেই বলছেন যে যেটা আল্লাহর রাসূলের যুগে দ্বীনি বিষয় ছিল না, তা আমার যুগেও, আমাদের যুগেও সেটা দ্বীনি বিষয় হতে পারে না, ওটা বেদিনী বিষয় হইতে পারে, ধর্মীয় বিষয় হইতে পারে না। তাহলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের থাকতে হলে, সাহাবীদের সাথে থাকতে হলে এইভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই জন্য দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কিন্তু কোরআনের তাফসীর কোরআন দ্বারা করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো ওহীর মাধ্যমে তাফসীর শেখানো হয়েছে, তারপরও এই তাফসীরের, এই প্রকার তাফসীরের নমুনা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। সহিহ বুখারীর মধ্যে এসেছে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে অতঃপর ঈমানের সাথে জুলুম মিশ্রিত করে নাই, তাদের জন্য রয়েছে নিরাপত্তা এবং তাদের জন্য রয়েছে হেদায়েত। তো সাহাবায়ে কিরাম এই আয়াত নাজিল হওয়ার পর তারা বেশ চিন্তিত হয়ে গেলেন। চিন্তিত হয়ে যাওয়ার পর তারা মনে করলেন যে আইয়ুনা লা ইয়াজলিম, আমাদের ভিতরে কে এমন আছে যে জুলুম করে না, অতএব আমরা ধ্বংস। তারা আরবি ভাষায় জুলুম বলতে যা বোঝায় এই বুঝ নিয়ে বিপদে পড়ে গেল। আরবি ভাষা হিসেবে একটা জুলুমের অর্থ আছে না, যখন কোরআন নাজিল হয় নাই তখন তো জুলুম শব্দটা ছিল, তখন আরবি ভাষী হিসেবে জুলুম বলতে যা বুঝতো সেটা বুঝে বিপদে পড়েছে। সেটা কি ছিল? ওয়াযউ শাইই ফি গায়রি মাহাল্লিহি, কোন জিনিসকে অপাত্রে রেখে দেওয়া, এটা হলো জুলুম। এটা তো আমাদের অহরহ ঘটে, অপাত্রে রেখে দেওয়ার কারণে ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, পচে যায়, দুর্গন্ধ হয়ে যায়। হ্যাঁ, যদি খাবারটা ফ্রিজে রাখতাম তাহলে গন্ধ হইতো না, এখন বাইরে রেখে নষ্ট হয়ে গেছে, এটা জুলুম হয়ে গেল। একটা জিনিস সেলফে রাখার কথা ছিল, সেটা যদি আপনি চেয়ারের হাতার উপরে রাখেন তো পড়ে যায়, ভেঙে যেতে পারেন, এটা জুলুম হয়ে গেল। তো বলছে বাড়ি ঘরে তো জুলুমই হয়, সব সময় জুলুম হয়, অহরহ জুলুম হয়। আর আল্লাহ বলছেন যে জুলুম যে করবে তার জন্য হেদায়েতও নাই, নিরাপত্তাও নাই। নিরাপত্তা মানে সে জাহান্নামে যাবে, হেদায়েত মানে সে জান্নাতে যাওয়ার কথা হলো, জান্নাতে যেতে পারবে না, তার নিরাপত্তা নাই। মানে মুসলমানের আসল নিরাপত্তা হলো জাহান্নাম থেকে নিরাপদ হয়ে যাওয়া। তখন ওরা দুশ্চিন্তায় পড়ে গেল, সর্বনাশ, আর আমাদের রক্ষা নাই। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কোরআন দ্বারা তাফসীর করে শুনেন, হ্যাঁ এটা আরবি ভাষার জুলুম না, এটা কোরআনের জুলুম। কোরআনের ভাষায় যেই জুলুম বলা হয়েছে কোরআনিক জুলুম, তোমাদের আরবি জুলুম না। তাহলে বোঝা যায় আরবি ভাষা জানলেও কোরআন জানা যথেষ্ট নয়। কি জানতে হবে? আল্লাহর ব্যাখ্যা বিশ্লেষণ জানতে হবে। এই আরবি শব্দের আল্লাহ কি তরজমা বুঝেন, এই আরবি শব্দের কোন অর্থ আল্লাহর উদ্দেশ্য, এটা হলো নবুয়তি অর্থ। এটাকে কি বলা হবে? আরবি অর্থ আর নবুয়তি অর্থ। আরবি অর্থ অনুযায়ী বিপদে পড়ে গেছে, এবার নবুয়তি অর্থ দিয়ে তারা রক্ষা পাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একই কথা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ধ্বংস, মুসলমান হয়ে ঈমান এনে কোনো লাভ হলো না, শেষমেশ ওই জাহান্নামই আমরা দেখছি, জাহান্নামের মধ্যেই আমরা। হয়তো রক্ষা পেলে আপনি রক্ষা পেতে পারেন, আবু বকর আপনার সাথেই থাকে, সেও হয়তো রক্ষা পেতে পারে, কিন্তু আমাদের উপায় নেই। বাড়ি ঘরে প্রতিনিয়ত জুলুম হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? সূরা লোকমানের আয়াত দ্বারা তাদেরকে তাফসীর শুনিয়ে দিন। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে প্রিয় বৎস, তুমি আল্লাহর সাথে শিরক করো না, শরীক করো না, নিশ্চয়ই শিরক হলো বিরাট জুলুম। তাহলে শিরকে জুলুম, তাহলে নবুয়তি অর্থ, জুলুমের নবুয়তি অর্থ হলো শিরক।
আর আরবি অর্থ হলো অপাত্রে স্থাপন করা। বুঝা গেছে পার্থক্য? আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম নবুয়তি অর্থ না নেওয়াতে যদি এরকম বিপদে পড়ে যান, গোমরা হয়ে যান, তাহলে আমরা এসব নীতিমালা কোরআনের ক্ষেত্রে, কোরআন বোঝার ক্ষেত্রে এইসব নীতিমালা শুনিই নাই এ পর্যন্ত। ব্যাখ্যা করে করে খালি মুরিদ স্বীকার করে বেড়াচ্ছি। তাহলে কোরআন দ্বারা, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করলে আমি হেদায়েত প্রাপ্ত হব। এই যে হুদাল্লিল মুত্তাকিন, কোরআন বলছে কোরআন পথ প্রদর্শক। আবার আল্লাহ বলছেন আল্লাহ গুমরাহ করে দেন। পথ প্রদর্শক হইতে হলে কোরআন দ্বারা, এক নম্বর ব্যবস্থা হলো কোরআন দ্বারা কোরআনের তাফসীর আপনি করবেন। দুই নম্বর ব্যবস্থা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা। আমরা এই সূত্রগুলো একটু বলি। যিনি কোরআন নাজিল করেছেন তার ব্যাখ্যা অনুযায়ী কোরআন মানা। কে কোরআন নাজিল করেছেন? যিনি কোরআন নাজিল করেছেন ওনার চেয়ে কেউ বেশি বুঝবে কোরআন? আমি একটা গ্রন্থ সংকলন করেছি, আমার চেয়ে বেশি অন্য কেউ বুঝবে? এইরকম। দ্বিতীয় সূত্রটা হলো যার উপরে কোরআন নাজিল করা হয়েছে। যার উপরে কোরআন নাজিল, কার উপরে? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উপরে করা হয়েছিল? ওমর, ওসমান, কোন সাহাবীর উপরে নাজিল করা হয়েছে? শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, একজন লোকের উপরে কোরআন নাজিল করা হয়েছে। কেন? যাতে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণটাও এক হয়ে যায়। সূরা নাহলের 44 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। হে মুহাম্মদ, শুধু তোমার উপরেই আমি কোরআন নাজিল করলাম। কেন? শোনো, লোকদের উদ্দেশ্যেই কিন্তু কোরআন নাজিল করেছে, সমস্ত মানুষ জাতির জন্যই কোরআন নাজিল করেছে, কিন্তু শুধু তোমার উপরে কেন নাজিল করা হলো? সবার উপরেই কেন করা হলো না? এই জন্য করা হলো লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। এই লোকজনের উদ্দেশ্যে, লোকজনের হেদায়েতের জন্য যে কোরআনটা আমি নাজিল করলাম সেটা তোমার উপরে এই জন্য করেছি যাতে করে ব্যাখ্যা বিশ্লেষণটা তুমি দান করো। ব্যাখ্যা বিশ্লেষণটা কে দান করবে? যার উপরে কোরআন নাজিল হয়েছে তার ব্যাখ্যা বিশ্লেষণ অনুযায়ী যদি কেউ কোরআন মানে, গুমরাহ হওয়ার কোনো সুযোগ আছে? সম্ভাবনা আছে? নাই। কিন্তু আমরা কিভাবে কোরআন নাজিল? আমরা যত হুজুর তত ধরনের ব্যাখ্যা, যত হুজুর, যত পীর, যত মুর্শিদ তত রকমের ব্যাখ্যা, যত দরবার, যত দল, যত সংগঠন তত রকমের ব্যাখ্যা। এই জন্য তো আমরা এক হইতে পারি না। কোরআন এক হয়ে কোনো লাভ নাই। অনেক সময় আমাদের প্রশ্ন জাগে, আমরা হাহুতাশ করি যে আমাদের কোরআন একটাই, কিন্তু মুসলমান এক হয় না কেন? মুসলমান এক হবে কি করে? মুসলমান যদি এই সূত্র না বুঝে যে যার উপরে কোরআন নাজিল হয়েছে তার ব্যাখ্যা বিশ্লেষণ অনুযায়ী কোরআন মানবো, এটা যদি না বুঝে কি করতেছে? হুজুরের ব্যাখ্যা, আমাদের বড় হুজুরের ব্যাখ্যা অনুযায়ী আমরা কোরআন মানি, আর উনি উনার বড় হুজুর অনুযায়ী, উনার বড় হুজুরের ব্যাখ্যা বিশ্লেষণ অনুযায়ী কোরআন বুঝেন। তাহলে কি এই কোরআন এক হয়ে কোনো লাভ আছে? কোরআনের অনুসারীরা এক হবে না, বরং কোরআনের ভক্ত সবাই, কিন্তু মারামারি খুনাখুনি আপোষে চলছে, আমরা ঠিক ওরা ঠিক না, তাই না? তো কোরআনের অনুসারীরা এরকম হলো কেন? যদি ব্যাখ্যা এক একজন এক এক রকম করে, আল্লাহ কি বললেন? সূরা নাহলের সূত্র দিয়ে দিয়েছেন, তোমার উপরে কোরআন নাজিল করেছি যাতে তুমি কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করে দাও। সাহাবায়ে কেরাম ছুটে গেলেন কেন? জুলুমের অর্থ করে যখন বিপদে পড়ে গেল, কার কাছে গেল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আরবি পণ্ডিতের কাছে যাই নাই যে চলো তো দেখি অমুক অমুক ব্যক্তি কি বুঝে। পণ্ডিতের, আরবি কোনো পণ্ডিতের কাছে, সাহিত্যিকের কাছে গেছে না। এটা নবুয়তি অর্থ জানতে হবে। নবুয়তি অর্থ, আরবি অর্থ, এটাকে বলা হয়, আরবি অর্থটার আরেকটা নাম হলো আবিধানিক অর্থ। নবুয়তি অর্থের আরেকটা নাম হলো শরঈ বা ইসলামী পারিভাষিক অর্থ। ইসলামী পরিভাষার অর্থটা কি হবে এইটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছুটে যেতেন সাহাবায়ে কেরাম। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আত-তাফসীর ওয়াল মুফাসসিরুনের মধ্যে
এসেছে। ইবনে আব্বাস, ইবনে মাসউদ এবং ওসমান রাদিয়াল্লাহু আনহু সম্মিলিতভাবে বর্ণনা করছেন। তারা বলছেন আল্লাহর রাসূল কুন্না নাতাআল্লামু মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 আয়াতিন সুম্মা লা নাতাজাওয়াজ হাত্তা না'লাম মা ফিহি মিনাল ইলমি ওয়াল আমাল। ওসমান এবং ইবনে মাসউদ উভয় সম্মিলিতভাবে বর্ণনা করছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তাফসির শিখতাম। 10টি আয়াতের তাফসির শিখে এই 10টি আয়াতের সবক নিয়ে 10টি আয়াতের ভিতরে কি কি এলেম আছে, কি কি আমল আছে, এগুলো শিখার পর আমরা 11 নম্বর আয়াতে যেতাম। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিতেন। এই জন্য যার উপরে কোরআন নাজিল হয়েছে তার তাফসিরটা শোনা দরকার। আমরা কেউ এই অভাবটাই তো বুঝতে পারি না এই পর্যন্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন নাজিল হয়েছে, তার কাছ থেকে তাফসির নিব, এই চিন্তাটাই নাই, মাথায় নাই, কোনো হুজুরেরই মাথায় নাই, কোনো পীর মুর্শিদের মাথায় নাই। কারণ তার দরবার জমজমাট, লক্ষ লক্ষ মুরিদ, বস্তা ভরে যায় টাকায়। এটা চিন্তা করার সুযোগ আছে? এই চিন্তা করাই তো লস। সব বস্তা খালি হয়ে যাবে, আগামী বছরই কোনো বস্তা থাকবে না। এই জন্য এই চিন্তা করার সুযোগ নাই, পরিবেশ নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এভাবে তাফসীর শিখতে যাইতেন সাহাবায়ে কেরাম। আমরা যাচ্ছি ছোট ছোট বিষয় যেগুলো কোরআন নাজিল হয়ে গেল। আমাদের দেশে সবচেয়ে পরিচিত আয়াত, সবচেয়ে পরিচিত আয়াতটা সাহাবায়ে কেরাম বুঝেননি। সূরা আহজাবে সেই আয়াত, যে আয়াত দ্বারা আমরা মিলাদ পড়ি, যে আয়াত অনুসরণে মিলাদ পড়ি আমরা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। খালি হুজুর খালি তাসলিমাতে লম্বা একটা টান দেয়, তারপরেই শুরু হয়ে যায় আয়াতের আমল শুরু হয়ে যায়। বলাও লাগে না আপনার আমল করেন, এমন অটো সিস্টেম হয়েছে। খালি হুজুর টান দিয়ে দেন কি সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহুম্মা সাল্লি আলা, আয়াতের আমল। কিন্তু এই আয়াতটাই যখন সাহাবায়ে কেরাম শুনলেন তখন কি বললেন? আরাফনাস সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ ফাকাইফাস সালাতু। হে আল্লাহর রাসূল, আপনার কোরআনের এই আয়াতে আমাদেরকে আদেশ দিচ্ছে আমরা আপনার প্রতি সালাম প্রেরণ করব এবং সালাত পড়ব। দুরুদ, সালাত আলান নবী, দুরুদের আরবি হলো সালাত আলান নবী। আমরা তো নামাজের আরবি শিখেছি সালাত, এটা হলো শুধু সালাত। আর দুরুদের আরবি হলো সালাত আলান নবী, নবীর প্রতি সালাত অর্থ হলো দুরুদ। তারা বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি সালাম প্রেরণ আমরা শিখেছি, আপনাকে কিভাবে সালাম দিতে হবে এটা শিখে গেছি, কিন্তু আমরা দুরুদ পড়া তো শিখি নাই। দুরুদ আপনার প্রতি কিভাবে পড়তে হয়, সালাত কিভাবে আপনার প্রতি পড়তে এটা জানি না। কিন্তু আমাদের বাংলাদেশের জনগণ খালি হুজুর লম্বা টান দিলেই জানে সাল্লিমু তাসলিমা, শুরু হয়ে গেল। জনগণ, মূর্খ জনগণও জেনে গেছে। কিন্তু সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, ওসমান, আলী, আশরাল মুবাশশারুন বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী, কেউই বুঝতেছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে দরখাস্ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এটা বুঝতেছি না, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমার আমল বুঝতেছি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহ রাসূল কি শিখিয়ে দিলেন? দুরুদ ইব্রাহিম শিখিয়ে দিলেন। এই আয়াতের আমল হলো দুরুদ ইব্রাহিম। আর এরা শিখলো কি? এই আয়াতের আমল হলো মিলাদ। মিলাদের 1 নম্বর দলিল হলো এই আয়াত। বুঝেছেন? দুরুদ পড়া ইবাদত, মিলাদ পড়া বেদাত। বুঝা গেছে? তাহলে এক হলো কি করে? দুরুদ পড়া ইবাদত আর মিলাদ পড়া বেদাত। এবার পার্থক্য বুঝেছেন?
এইভাবে পার্থক্য শিখতে হবে, এইভাবে পার্থক্য শিখতে হবে। দুরুদ পড়া ইবাদত আর মিলাদ পড়া বিদআত। দুরুদ পড়া মানে হলো একাকী রাস্তাঘাটে চলতে ফিরতে কর্মক্ষেত্রে যেখানেই আসেন সেখানেই আপনি নবীর কথা মনে পড়লে আল্লাহুম্মা সাল্লি আলা মনে পড়লেন। এই আয়োজনের দরকার নেই, অনুষ্ঠানের দরকার নেই, লোকজনের দরকার নেই। আর এই আমলটাও সহজ হয়ে গেল। যখন তখন মসজিদে ঢুকতে বের হইতে দরুদ পড়বেন, সালাত আলা নবী। এটা আমল, এই আয়াতের আমল। আর এই দেশের আমলের জন্য এই আয়াত আমল করতে হলে লোকজন ডাকো, জিলাপি কেনো, হুজুর ডাকো, কি আয়োজন! এই আয়াত আমল করার পরিবেশ হলো এগুলো। জিলাপি লাগবে, দুরুদ পড়লে কি লাগবে? জিলাপি লাগবে, হুজুর লাগবে, লোকজন লাগবে। মসজিদ হলে ভালো হয়, দোকানপাট কোনো উদ্বোধনী অনুষ্ঠান সবসময় না। আর নবীর তাফসীর অনুযায়ী সবসময় এটা চলবে, একাকী চলবে, কোনো দলবদ্ধ সিস্টেম অনুষ্ঠান এখানে নাই। এইভাবে দেখা যায় সাহাবায়ে কেরাম কোরআন বুঝার জন্য রাসূলের কাছে যাইতেন, রাসূল শিক্ষা দিলেন না? এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন বুঝেছেন না? ইয়া আইয়ুল আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত বুঝিয়েছেন না? সালাত কিভাবে পড়তে হবে, যাকাত কিভাবে দিতে হবে। যদি আল্লাহ রাসূল না শিখাইতেন আমাদেরকে, তাহলে কোরআনের এই আয়াতের আমল জানতাম? কোরআনের এই আয়াতের তাফসীর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহ তো বলে ছেড়ে দিয়েছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা আমাকে যেভাবে সালাত পড়তে দেখো ওইভাবে পড়ো। খুযু আন্নী মানাসিকাকুম। তোমরা আমাকে যেভাবে হজ করতে দেখো ওইভাবে হজ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তাফসীর নিতে হবে। এরপরে হলো যার উপরে কোরআন নাজিল হয়েছে, তারপরে তৃতীয় পর্যায়ে যাদের কাছে প্রথম কোরআনের তাফসীর করা হয়েছে। কাদের কাছে তাফসীর করা হয়েছে প্রথম? আমাদের কাছে? পীর সাহেবের মুরিদদের কাছে তাফসীর হয়েছিল না। সাহাবায়ে কেরাম প্রথম তাফসীর কারা শুনেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম। অতএব আপনি যদি কোরআন দ্বারা হেদায়েত চান, গুমরাহি না চান, তাহলে সাহাবায়ে কেরামের কাছে যে তাফসীরগুলো রাসূল করে রেখেছেন ওগুলো খোঁজ করেন। খোঁজ করা কঠিন, তাহলে আপনি কিসের হুজুর, কিসের পীর, কিসের মুর্শিদ? আপনার তো জ্ঞান আছে, দিনের নাকি জ্ঞান আছে, তো আপনি সাহাবায়ে কেরামের তাফসীরটা খুঁজে বের করতে পারেন না কেন? বস্তা ভরা হবে না। সাহাবায়ে কেরামের তাফসীর দ্বারা ঐক্যবদ্ধ হয়ে যাবে, মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? শ্রেষ্ঠ মানুষ হলো এই উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠ মানুষ হলো কারা? আমার যুগের মানুষগুলো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগের মানুষ কারা? সাহাবায়ে কেরাম। তারপরে সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, অতঃপর পরবর্তী যুগের লোক, তাবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ মানুষ। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ মানুষ বললেন, প্রত্যেক খুতবায়ও আমাদের বাংলাদেশে এই মেম্বরে এই কথাগুলো উল্লেখ করা হয়। খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা খায়রুন নাস কারনি। সর্বোত্তম লোক হলো, শ্রেষ্ঠতম লোক হলো আমার যুগের লোকেরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের। অতঃপর পরবর্তী যুগের লোকেরা, তাবেঈন। এগুলো খুতবায় শুধু পাঠ করা হয়, এগুলো আমল নাই, খালি পাঠ করাই হবে। এই মেম্বরে আমল শেখানো হয় না, এগুলো পাঠ করা হয়, কিন্তু আমল কি? আল্লাহ রাসূলের এই হাদিসের আমল কি? তার মানে হলো শ্রেষ্ঠ কোন দিক থেকে? কোরআনের বুঝ এই লোকদেরই শ্রেষ্ঠ বুঝ। কোরআন হাদিসের আমল এই লোকদেরই আমল হলো শ্রেষ্ঠ। ওরা আমল করেছে না? আমাদের আগে কারা আমল করেছে কোরআন? ইবনে মাসউদ ওসমান কি বলছেন? যে আমরা 10টি আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শিখার পর আমরা 11 নম্বর আয়াতে যেতাম না, যতক্ষণ পর্যন্ত এই 10টি আয়াতের ভেতরে কি ইলম আছে আর কি আমল আছে এগুলো কমপ্লিট না করে 11 নম্বর আয়াতে যেতাম না। তাহলে প্রথম আমলকারী হলো সাহাবায়ে কেরাম। তো এগুলো কাজে খাটাইতে হবে, এগুলো খালি গদ বাঁধা ওই নামাইতের মতো খালি পড়ে যাওয়ার মতো হলে হবে না।
খায়রুন নাস কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনা সুম্মাল্লাযিনা, এগুলো আমল করতে হবে। আমলটা কি? যে এদের বুঝ হলো শ্রেষ্ঠ বুঝ, কোরআন সুন্নাহর প্রতি আমল, এদের আমলটাই হলো শ্রেষ্ঠ আমল। ঠিক আছে, তাহলে খুঁজতে হবে, তালাশ করতে হবে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি তাফসীর শিখেছিলেন। এরপরে তাবিগণ কারা? তাবি কারা? যারা সাহাবাদের থেকে তাফসীর শিখেছেন কোরআনের। এই সিলসিলা হলো, এই সূত্র হলো স্বর্ণসূত্র, সোনার সিলসিলা একটা। এই শাজারা হলো সোনার শাজারা। শাজারা মানে গাছ। ব্যক্তিদের তালিকা নিয়ে বেড়ায়, প্রত্যেক দরবারে ব্যক্তিদের তালিকা আছে, অমুক পীর, অমুক পীর, অমুক পীর, অমুক পীর, অমুক পীর, এইগুলোর তালিকা নেন। সাহাবি, তাবি, তাবি তাবি, এগুলো নিয়ে কাজে লাগবে। আর ওইসব সাজারা ওগুলো ফেলেন ড্রেনে। যেই লোকদের সাজারা আল্লাহ রসুল রাখতে বলেছেন কি খায়রুন নাস, তাদের আপনারা সাজারা। খায়রুন নাস কেন? তাদের কোরআনের বুঝ হলো শ্রেষ্ঠ বুঝ, এই হলো আমল, তাদের আমল হলো শ্রেষ্ঠ আমল। এরপরে তাবিঈগণ, এরপরে তাবিঈগণ, তাবি যেমন মুজাহিদ, জুবাইর ইত্যাদি। মুজাহিদ কি বলছেন? কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। ইবনে আব্বাসের শিষ্য বিখ্যাত তাবি মুজাহিদ, উনি বলছেন এই আয়াতের তাফসীর হলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে যখন প্রেরণ করবেন বান্দাদেরকে, তখন আল্লাহ বলবেন তোমরা জান্নাতের ভিতরে খাও এবং পান করো তৃপ্তি সহকারে। খাও পান করো তৃপ্তি সহকারে। কেন? তোমরা খানা এবং পানি বিরত রেখে আল্লাহর ইবাদত করেছিলে। খানা এবং পানি থেকে বিরত থেকে আল্লাহর ইবাদত করেছিলে, এটা বিনিময়। না খেয়ে থাকার বিনিময় হলো খাওয়া। যত পারো খাও, যত ইচ্ছা খাও, যা ইচ্ছা খাও। ওয়াশরাবু, এবং যা ইচ্ছা পান করো। বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, অতীত জীবনে অর্থাৎ দুনিয়ার জীবনে তোমরা যে কাজ করেছো তার বিনিময় হিসেবে। এখানে তাফসীর করেছেন মুজাহিদ, রোজা রেখেছিল, সিয়াম পালন করেছিল। সিয়াম পালন করাতে কি করেছিল? তারা না খেয়েছিল, পানি বর্জন করেছিল দিনের বেলা। আল্লাহ বলছেন যে তার বিনিময় হিসেবে আজকে খাও আর পান করো। মুজাহিদ এই তাফসীর করেছেন। এইভাবে দেখা যায় যে কেরাত বিদ্যা একটা তাফসীর। এই যে 7 কেরাত 10 কেরাত আমরা শুনি না, এই কেরাত বিদ্যাগুলো কিন্তু বিরাট তাফসীর, কোরআনের তাফসীর। আমাদের দেশে মাদ্রাসাতে কোথাও কেরাত বিদ্যা শেখানো হয় না, ইউনিভার্সিটিতে শেখানো হয় না, কলেজে শেখানো হয় না। কেরাত বিদ্যা 7 কেরাত, অনেক সময় আমরা বলি কি এটা মনে হয় কেরাতের ক্ষেত্রে কোনো ফ্যাশন টেশন হইতে পারে না। এগুলো কেরাত বিদ্যার মাধ্যমে কোরআনের সঠিক তাফসীর বোঝা যায়। আজকে বাংলাদেশে যে একটা দল বিভ্রান্ত হয়ে গেছে, গুমরাহ, তার একটা পয়েন্ট আমি দেখেছি। সূরা আহজাবে আল্লাহ তো বলে দিয়েছেন যে ওমা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ তোমাদের কোন পুরুষ ব্যক্তির পিতা নন, বরং তিনি হচ্ছেন আল্লাহর রাসূল ও খাতামান নবিয়্যিন, এবং শেষ নবী। কিন্তু আমাদের বাংলাদেশে একটা দল আছে কাদিয়ানী, ওরা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী না, তারপরে আরো বহু নবী আসতে পারে। বর্তমানে তারা মির্জা গোলাম আহমদকে নবী মানে, নাউজুবিল্লাহ। তারা কি ব্যাখ্যা করেছে এই আয়াতের? আমরা তো বলি খাতামুন নবিয়্যিনের অর্থ হলো শেষ নবী, ওরা বলছে না, ওরা ডিকশনারি খুঁজতে গেছে। আরে বিপদ তো, এই আয়াতের অর্থ যদি শেষ নবী হয় তা আমরাও শেষ। তখন ওরা বেচারারা ডিকশনারি খুঁজতে গেল, ডিকশনারি খুঁজে কি পাওয়া গেল? খাতাম শব্দের অর্থ তো শেষ নয়। কি? খাতাম শব্দের অর্থ হলো আংটি, খাতাম শব্দের অর্থ হলো শিলমোহর। এই যে পাতাতে লেখার পর শিল মারা হয় না, মাদ্রাসার শিল, মসজিদের শিল, হ্যাঁ, বিদ্যালয়ের শিল, এই শিলমোহর। হ্যাঁ, দ্বিতীয় অর্থ। আর এক অর্থ পাওয়া গেছে কি? সৌন্দর্য, শ্রেষ্ঠ সৌন্দর্য। এই যে 4টা অর্থ পাওয়া গেল, কোনোটা দিয়ে কি শেষ বোঝা গেল? এরপর তারা
ঢোল তবলা বাজালে শুরু করছে, হ্যাঁ পাওয়া গেছে পাওয়া গেছে পাওয়া গেছে। এই হুজুররা সব বাতিল, এরা কেউ খাতামের অর্থ বুঝে না। অর্থ বুঝে না কোনটা বুঝে না? ডিকশনারি অর্থ বুঝে না, নবুয়তি অর্থ তো বুঝে। আর ওরা নবুয়তি অর্থ বুঝে না, ডিকশনারি অর্থ বুঝে। কিসে গুমরা হলো? হেদায়েত কিসে আছে? ডিকশনারি অর্থে আছে না নবুয়তি অর্থের মধ্যে আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ডিকশনারি অর্থ বলতে এসেছিলেন নাকি ডাইরেক্ট আল্লাহর অর্থ বলতে এসেছিলেন? নবীর কাছে আল্লাহর অর্থ পাওয়া যাবে। এই শব্দের যদি 10টা অর্থ হয়ে থাকে, তো কোন অর্থটা আল্লাহর উদ্দেশ্য এটা কে বলতে পারবে? কোন আরবি সাহিত্যিক বলতে পারবে? কোন ভাষাবিদ বলতে পারবে? ডিকশনারির লেখক পণ্ডিত বলতে পারবে? ভোকাবুলারি পণ্ডিত বলতে পারবে না। কিন্তু বোকার দল যদি তারা জানতো যে কোরআন বুঝার যে নীতিমালা রয়েছে, কোরআন বুঝার যে সূত্রাবলী রয়েছে, এগুলো যদি তারা জানতো তাহলে গুমরাই হইতো না। কি বলছে? তাহলে কেরাত বিদ্যার মধ্যে কি আছে? 7 কেরাতের 1 কেরাতে আছে খাতাম, আর বাকি 6 কেরাতের মধ্যে আছে খাতিমান নবীন। খাতিম মানে হলো সমাপ্তি ঘোষণাকারী নবী। কেন তাহলে আমরা করি? 7 কেরাতের মধ্যে 6 কেরাতে যেই শব্দ পাওয়া গেছে খাতাম না, ওখানে কি আছে? খাতিম। খাতিম শব্দের অর্থ কি? সমাপ্তিকারী, সমাপ্তকারী। তো ঠিক আছে না? তাহলে তো এই জিনিসটা তারা না বোঝার কারণে এই গুমরাহির মধ্যে পড়ে গেছে। আরো কত গুমরাহি। তো যাক, এরপরে ষষ্ঠ আর একটা তরিকা হলো লুগাতুল কোরআন ও সুন্নাহ, আরবি ভাষা। 6 নম্বরে কি আসবে? আরবি ভাষা। এই 5টার সিরিয়াল ঠিক রাখতে হবে। কোরআন, নবীর সুন্নাহ, নবীর হাদিস, সাহাবায়ে কেরাম, তাবেঈগণ, এরপরে হলো কেরাত বিদ্যা, এরপরে হলো 6 নম্বরে কি পড়বো? 6 নম্বর নীতিমালা হলো আরবি ভাষা। ডাইরেক্ট আরবি ভাষায় যাওয়া যাবে না। এই 6 নম্বর অনুসন্ধান, 5 নম্বর অনুসন্ধান করে যদি না পাওয়া যায়, তখন আরবি ভাষায় আসতে হবে। সাহাবায়ে কেরাম অনেক সময় আরবি ভাষা দিয়ে দলিল গ্রহণ করেছেন। ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ। ইবনে আব্বাস এটা বুঝতেন না, কিন্তু এক বেদুইন পল্লীবাসী বেদুইন ব্যক্তি এসে ওমর ইবনুল খাত্তাবের কাছে, দুই বেদুইন ব্যক্তি এসে ওমর ইবনুল খাত্তাবের কাছে বিচার নালিশ করতেছে। একটা কূপ নিয়ে দ্বন্দ্ব দুইজনের মধ্যে। ও বলছে আমি খনন করেছি, আর আরেকজন বলছে না আমি খনন করেছি। তো এই যে খনন করা বা এই কূপ তৈরি করেছি, এই ভাষাটা বলতেছে বেদুইন লোক, আনা ফাতারতুহা জালবীর, আমি এই কূপটা তৈরি করেছি। তো ফাতির শব্দের অর্থটা ইবনে আব্বাস পেলেন কার কাছ থেকে? ওই পল্লীবাসী বেদুইন ব্যক্তির কাছে। যে আরে তাহলে ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, তাহলে আল্লাহ হচ্ছেন আসমান জমিনের সৃষ্টিকারী। এই যে আরবি ভাষা, এটাকে বলা হয়। 6 নম্বর, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের থেকে যা তাফসীর শুনেছিলেন, সেই তাফসীরের মধ্যে উনি ফাতিরের অর্থ পাচ্ছেন না, বা ফাতিরের অর্থটা উনি মনে রাখতে পারেননি। এখন আরবি ভাষী ব্যক্তির কাছ থেকে জেনে নিলেন ফাতির শব্দের অর্থ হলো সৃষ্টি করা ইত্যাদি। 7 নম্বর হলো এই সূত্রগুলোর সিরিয়াল ঠিক রাখতে হবে। 8 নম্বর নীতিমালা হলো কোরআনের তাফসীর কেবলমাত্র ওই সমস্ত আলেম থেকে নিতে হবে যেই আলেমরা এই সূত্র অনুযায়ী কোরআনের তাফসীর করে থাকেন। আর কোনো ব্যক্তির থেকে, আর কোনো হুজুরের থেকে, আর কোনো মুফতির থেকে, আর কোনো পীর মুর্শিদের থেকে তাফসীর শোনা যাবে না কোরআনের। যারা যে সমস্ত আলেম এই তাফসীরের ক্ষেত্রে এই সূত্র, এই নীতিমালাগুলো প্রয়োগ করে তাফসীর করে থাকেন, কেবলমাত্র তাদের কাছ থেকে তাফসীর শুনলে আপনি হেদায়েত প্রাপ্ত হবেন। অন্যদের কাছ থেকে তাফসীর শুনলে গুমরা হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, এইগুলো হলো কোরআন বোঝার কিছু নিয়ম নীতিমালা। ব্যাখ্যা বিশ্লেষণ আরো ছিল, আরো স্পষ্ট হতো, কিন্তু জুমার খুতবায় এত কিছু বলা সুযোগ নেই। আমরা আশা করি এখান থেকে কোরআন বোঝার নীতিমালা
পেয়েছি, এগুলো যদি আমরা অনুসরণ করি অবশ্যই আমরা কোরআন দ্বারা হেদায়েত প্রাপ্ত হব। এবং এই সমস্ত নীতিমালা এবং সূত্রাবলী যারা ত্যাগ করে কোরআন বুঝতে চেষ্টা করেন, কোরআন আমল করতে চেষ্টা করেন, অবশ্যই পথভ্রষ্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের ভারতবর্ষে মুসলমানদের যদি একটা জরিপ, আমরা সাধারণ একটা জরিপ, মোটা অর্থে এটা খুব সূক্ষ্ম বলা যাবে না, সূক্ষ্ম বললে আরো হয়তো করতে হবে, প্রায় 90% ভারতবর্ষের প্রায় 90% মুসলমান কোরআন দ্বারা হেদায়েত প্রাপ্ত নয়, কোরআন দ্বারা গুমরাহ। এই হলো সাধারণ জরিপ। এই সূত্রাবলীগুলো আমি প্রয়োগ করে, এই সূত্রাবলীগুলোর আলোকে যেই জরিপটা, সাধারণ জরিপ আমি চালিয়েছি, সেই জরিপ অনুযায়ী ভারতবর্ষের মুসলমান 90% কোরআন দ্বারা গুমরাহ, কোরআন আর 10% বা তার চেয়েও মুসলমান হলো কোরআন দ্বারা হেদায়েত প্রাপ্ত। আল্লাহ আমাদের সকলকে কোরআন সঠিকভাবে সঠিক সূত্র অনুযায়ী বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, এবং আমাদেরকে যাবতীয় বিভ্রান্তি গুমরাহি থেকে আমাদেরকে মুক্ত রাখুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রহিম।